Welcome to our channel Mint Boss Legal. আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে উইল কি বা উইল একজনকে করতে পারে বা কখন করা উচিত, আর উইল করার পরে কিভাবে সেই উইল করা ব্যক্তির প্রপার্টি আরেকজনের কাছে যেতে পারে সেই সম্বন্ধে আজকে আমরা টোটাল তথ্য দেব। এবং আমাদের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য, আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে উইল সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করতে। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই উইল সম্পর্কে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, উইলের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছাপত্র। ইচ্ছাপত্র মানেটা কি? ইচ্ছাপত্র মানে আমার যেটা ইচ্ছা আমি সেটাকেই লিখতে পারি উইল হিসাবে বা একটা দস্তাবেজ হিসাবে। আমার যে প্রপার্টি আছে সেটা আমি কাকে দান করব, বা আমার যে প্রপার্টি আছে আমার অবর্তমানে কে পাবে, সেই সমস্ত কিছু আমি লিখে যেতে পারি। এই যে উইল যে আমি করছি, তার মানে উইল আমি আরেকজন ব্যক্তিকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি কোনো ভগবানের উদ্দেশ্য আমার প্রপার্টি দান করে যেতে পারি, আমি কোনো ঈশ্বরের নামেও প্রপার্টি দান করে যেতে পারি, বা কোনো রকম মন্দির মসজিদের এগেনস্টেও আমি প্রপার্টি দান করে যেতে পারি। আমার ইচ্ছা যেটা সেটা আমি একটা দস্তাবেজে লিখে রাখাটাকেই বলা হচ্ছে উইল। তো উইল কি রেজিস্টার্ড ম্যান্ডেটারি? ইয়েস অর নো? আমি বলবো এক্ষেত্রে আইন আছে নো, কিন্তু আমি বলবো আপনাদেরকে সাজেশন হিসাবে, যদি আমার সাজেশন আপনারা নিতে চান, উইল সবসময় রেজিস্টার করা উচিত। কারণটা কি? উইল যদি আনরেজিস্টার্ড হয় সেক্ষেত্রে কি প্রবলেম আসতে পারে? ধরুন আমার ইচ্ছা আমার বড় ছেলেকে আমি প্রপার্টিটা দেব, এবার আমার আছে 2 ছেলে পুলে, আমার ছোট ছেলে এক আছে। তো পরবর্তী ক্ষেত্রে আমি যখন উইদাউট রেজিস্ট্রেশন একটা উইল বানাবো, পরবর্তী ক্ষেত্রে যখন বড় ছেলে এই উইলটাকে প্রোবেট করতে যাবে, তখন ছোট ছেলে যিনি থাকবেন তিনি বলবেন এই উইলটা আবার বাবাকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে, তার ইচ্ছের বিরুদ্ধে লিখিয়ে নেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রবলেমগুলোকে এড়ানোর জন্য সবসময় উইলটাকে রেজিস্টার্ড উইল করবেন, এবং চেষ্টা করবেন উইল যখনই রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি অফিসে গিয়ে করানোর জন্য। যে কমিশন রেজিস্ট্রি হয় বা বাড়িতে এসে যে রেজিস্ট্রি হয়, সেই রেজিস্ট্রিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং যদি রেজিস্ট্রি অফিসে গিয়ে কোনো রেজিস্টারের সামনে অ্যাকসেপ্টেন্স করে যদি উইলটা করা হয়, সেটা কিন্তু গ্রাহ্যতা অনেক বেশি পাবে প্রোবেটের সময়। তা আমি আরেকটা কথা এখানে বলি, আমি হয়তো বলছি কথা বলতে গিয়ে প্রোবেট। তো প্রোবেটটা কি আগে এটা জানা উচিত। প্রোবেট মানে হচ্ছে আপনার বাবা বা আপনার কোনো রিলেটিভ বা কেউ একটা ইচ্ছেপত্র বানিয়ে দিয়ে গেল আপনি প্রপার্টিটা পাবেন। তো তার অবর্তমানে আপনি এই প্রপার্টিটা পাবেন। তিনি মারা গেলেন, তিনি মারা যাওয়া অবধি কিন্তু প্রপার্টির 1% মালিকানাও কিন্তু আপনার হলো না, এবং তিনি মারা যাওয়ার পরেও যে আপনি পুরোপুরি সেটার মালিকানা বা হস্তান্তর নিতে পারলেন সেরকমটা নয়। তিনি মারা যাওয়ার পরে আপনাকে এই উইল এবং তার ডেথ সার্টিফিকেট এবং তার আরো যে ডকুমেন্টস আছে, প্যান কার্ড, আধার কার্ড এটসেট্রা, এবং আপনার প্যান কার্ড, আধার কার্ড, এবং সেই উইলের মধ্যে একটা এক্সিকিউটেন্ট বলে একটা ব্যাপার হয়, যে কে এই উইলটাকে এক্সিকিউট করতে পারবে। তো সেই এক্সিকিউটেন্টে গিয়ে আপনার নাম লেখা থাকলে আপনার ডকুমেন্টস মিস কেস হিসাবে যখন কোর্টের কাছে ফাইল হবে, তখনই কোর্ট আপনাকে অর্ডার দেবে যে একটা সার্টেন টাইমের পরে কোর্ট একটা অর্ডার দেবে যে এই প্রপার্টিটা আপনার হলো এবং এটাতে অন্য কারোর ক্লেম নেই। তখনই কিন্তু এই প্রপার্টির আপনি মালিক হলেন। আর সেই যে কোর্ট যে অর্ডারটা দিল সেটাকে আমরা বলছি প্রোবেট অর্ডার। এই প্রোবেট অর্ডারটা নিতে গেলে কতগুলো প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরের মধ্যে এই উইলটা যদি জেনুইন না হয়, বা উইলটা ধরুন আনরেজিস্টার্ড উইল হলো, তাহলে জেনুইন না হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময়। সেই ক্ষেত্রে অন্য কোনো পার্টি বা অন্য কোনো ক্লেমার যদি ক্লেম করে এই প্রপার্টিটার এগেনস্ট বা প্রোবেটটাকে জালি যদি সাব্যস্ত করে, তাহলে আপনার কিন্তু এই উইলটার আর প্রোবেট আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে উইল যখন করে যাবেন, উইলের প্রোবেট নেওয়াটা একদম আবশ্যিক, এবং উইলের প্রোবেট নিতেই হবে। একটা প্রোবেট নিতে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিরকম টাইম লাগে। 5 থেকে 6 মাস লাগে। তো আমার কাছে একটা কিছুদিন আগে একটা ফোন এসেছিল আমাদের ইউটিউব ভাইদের বা একজন সাবস্ক্রাইবার তরফ থেকে, যে তারা 4 ভাই বোন, তার মাও বেঁচে রয়েছে, কিন্তু তার দাদা একটা নাকি উইল বানিয়ে সেটাকে বলছে প্রপার্টিটার ক্লেমার তিনি, কিন্তু প্রোবেটের আবেদন করছেন না। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, ওনার কথা শুনে আমি যতটা আমার আইডিয়া বা আমার যতটা এখনো অব্দি এক্সপিরিয়েন্স বলছে, উইলটা যতটা জাল হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমার যে যিনি ফোন করেছিলেন ওনাকে আমি সাজেশন দিলাম, যদি প্রোবেটের জন্য উনি অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে অবশ্যই একটা টাইটেল স্যুট ফাইল করার জন্য বা একটা পার্টিশন মামলা ফাইল করার জন্য। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ভাবছেন তিনি হয়তো উইল আছে মানে তার নামে তিনি হয়তো মালিক, কিন্তু তিনি মালিক নয়। এটা প্রোবেটের জন্য অ্যাপ্লাই করে তবেই মালিকানা নিতে হবে। তো সেই ক্ষেত্রে আর যে বাকি যা আদার্স লিগাল হেয়ার্সরা আছে তারা কিন্তু একটা অবজেকশন ফাইল করতেই পারে।
এবং অবজেকশন ফাইল করার পরে যদি ওনার লয়ার এই উইলটাকে যদি জালি বা একদম ফর্জ একটা উইল বলে প্রমাণিত করতে পারে, তাহলে কিন্তু এই উইলের প্রবেট আটকে যাবে এবং এই উইলটা কিন্তু ডিসমিসড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সমান সবাই ভাগ পাবে এবং সব লিগাল হেয়াররা কিন্তু এই প্রপার্টির সমান ভাগ পাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার উইল করতে গেলে কিছু কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলো আমরা ভিডিও শেষে একটু চট করে আওড়ে নিই। যেরকম কি, উইল করতে গেলে সবসময় মাথায় রাখবেন ড্রাফটেড বাই, মানে লিখিতং। মানে লিখিতং মানে হচ্ছে যে আপনি নিজে উইলটা লিখছেন, এটা সবসময় মাথায় রাখবেন। কোনো অ্যাডভোকেটকে দিয়ে যেন দলিলটা না লেখানো হয়, বা উইলটা যদি লেখানো, যখন রেজিস্ট্রি করতে যাবেন তখন যেন লিখিতংয়ে আপনার নাম থাকে। এক। দ্বিতীয় নম্বর, দুজন উইটনেস লাগে। তো এই উইটনেসটাকে চেষ্টা করবেন আপনার যেন কোনো কাছের বা পরিচিত এবং আপনার খুবই যেন বিশ্বস্ত লোক হয়, যারা এই উইলে সাইন করবে, এবং যাতে একটু কম বয়স হয়, কারণ আপনি মারা যাওয়ার পরেও যাতে তারা সাক্ষীর জন্য জীবিত থাকতে পারে, তাদের মাথায় রাখতে হবে। আরো একটা পয়েন্ট, উইলের মধ্যে যে এক্সিকিউটেন্ট থাকবে তার নামটা এবং তার বাবার নাম অবশ্যই লিখিত থাকে যেন, এবং সেটার যাতে নামের স্পেলিং যাতে কোনো রকম ভুল না থাকে। এবং উইটনেসকে যাদেরকে রাখবেন তাদের আধার কার্ড, প্যান কার্ড অবশ্যই উইলের সাথে অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন। এবং উইল করার আগে আমি আরো একটা কথা বলবো, তিনি যে সাউন্ড মাইন্ডে আছে, সাউন্ড মাইন্ড বলতে কি তিনি পাগল নয়, তিনি অ্যাবনর্মাল নয়, তিনি কথা বলতে পারছেন, এরকম ভদ্রলোক হিসাবেই কিন্তু তার উইলটাকে রেজিস্টার করাবেন। রেজিস্টার্ড উইল করানোর বেনিফিট হচ্ছে আপনি যখনই কোনো ডকুমেন্টস প্রবেটের জন্য আপনি ফেলবেন, উইলটাকে যখন প্রবেটের জন্য জমা করবেন, তখন যদি আপনি নর্মাল লিখে যদি আপনি উইল জমা করেন, সেক্ষেত্রে দেখা যায় 90% উইল ফর্জ সাব্যস্ত করাটা অনেক ইজি হবে। তো সেই ক্ষেত্রে আরো একটা ব্যাপার, একটা রেজিস্ট্রি করতে গেলে একজন আইডেন্টিফায়ার লাগে, যে ওই ভদ্রলোক সুস্থ স্বাভাবিক কিনা এবং ওই ভদ্রলোককে চেনেন কিনা। তো সেই ক্ষেত্রে বলবো, সেই আইডেন্টিফায়ারকে উইল যখন হবে, কোনো অ্যাডভোকেটকে না রেখে বা কোনো বাইরের কাউকে না রেখে নিজের একজন কাছের পরিচিত লোককে রাখবেন রেজিস্ট্রি করার সময়। তাতে আপনার পরবর্তী ক্ষেত্রে প্রবেটের সময় এদের যাতে উইটনেস করে বা সাক্ষী করে প্রবেটটা খুব ইজিলি বা অনেক শর্টে যাতে পাবেন। এবং ভগবানের উদ্দেশ্যে যখন উইল করবেন তখন আপনার এই সমস্ত কিছু দরকার হবে না। এগুলো আমি বললাম একজন ইন্ডিভিজুয়াল যখন আরেকজন ইন্ডিভিজুয়ালকে উইল করবে, আর যখন আপনি একটা ভগবানকে উইল করবেন তখন সে কোনো মন্দির বা মসজিদ বা কোনো ট্রাস্টের আন্ডারে চলে যাবে প্রপার্টিটা, তখন সেই ট্রাস্টের নাম বা ট্রাস্টির সাথে যোগাযোগ করে অবশ্যই উইলটা করবেন, যাতে তাদের কাছে এই উইলের ইনফরমেশনটা থাকে। এবং উইল একটা খুবই কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, এর জন্য উইল রেজিস্ট্রি হওয়ার পরে অনেকের ভয় থাকে যে উইল করলাম এই প্রপার্টিটার, হয়তো ওই লোকটা সার্চিং করলে আমার উইল করেছি এটা বেরিয়ে যাবে, কিন্তু এটা বেরোবে না। এটা অনেকটাই কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, এটা আমাদের বুক 3 মধ্যে হয়। এটা আপনি সার্চিং করলেও এই ট্রানজাকশনটা উইলের কোনোদিনই আপনি পাবেন না। তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে একটা উইল করার আগে। এবং উইল নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা কোশ্চেন কিছু থাকে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। বা অনেকের হয়তো উইল করে গেছেন, প্রবেট করাতে পারছেন না, তো সেই প্রবেট করানোর জন্য হলেও আপনি ফোন করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে। আমরা কাজ করে থাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলবো না, আমরা কাজ করে থাকি অনলি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অ্যান্ড কলকাতার মধ্যে আমরা কাজ করে থাকি। কিছু কিছু সময় আমরা হাওড়া, হুগলিরও কাজ করে থাকি, কিন্তু হুগলির বেল্ট আমাদের শুধু চুচুড়া অবধি। চুচুড়ার বাইরের যদি কোনো কোর্ট হয় আমরা যেতে পারবো না। আমাদের কাছে অনেক পুরুলিয়া, বাঁকুড়া থেকে ফোন আসে, কিন্তু আমরা সেই সমস্ত এরিয়ায় কাজ করি না, আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তা আপনারা চেষ্টা করবেন লোকাল কোনো অ্যাডভোকেট বা লোকাল কোনো মুহুরি বা যারা এই লাইনের সাথে অনেকদিন ধরে যুক্ত আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করানোর। বা আমার যে কথাগুলো বললাম, একটাই আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে লিগাল সচেতনতা বাড়ানোর, আর কোনো উদ্দেশ্য নেই। তো সেই জন্য আপনারা যখনই কোনো প্রবলেমে পড়বেন বা ট্রাভেলে পড়বেন, আমাদের থেকে হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই হেল্পের জন্য বলতে পারেন। চলি বন্ধুরা, আজকের মতন টাটা। এবং যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। চলো বন্ধুরা, আসি, টাটা, বাই বাই।